সেবাশ্রয় নিয়ে প্রস্তুতি বৈঠক উত্তর ব্যারাকপুর পৌরসভায় 5ই জানুয়ারি থেকে শুরু কর্মসূচি। আগামী 5ই জানুয়ারি থেকে উত্তর ব্যারাকপুরে চালু হতে চলেছে সেবাশ্রয়। তারই আগে উত্তর ব্যারাকপুর পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হলো এক প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ, উপপৌরপ্রধান শ্রীপর্ণা রায়, পৌর পরিষদ সঞ্জীব সিং, প্রদীপ বসু সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ এবং কর্মীরা। প্রস্তুতি বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান মলয় ঘোষ এবং তৃণাঙ্কুর ভট্টাচার্য কি বললেন শোনাব। আমাদের ক্যাম্পটা হবে, আমাদের মেন ক্যাম্পটা হচ্ছে লিহিনগর মাঠে, আর একটা তারপরের একটা ক্যাম্প হচ্ছে 17টা ওয়ার্ড নিয়ে নর্থ ব্যারাকপুরের ক্যান্টনমেন্ট বোর্ডের আয়তনাগুড়া সব নিয়ে হচ্ছে আমাদের দেবীপ্রসাদ স্কুলের পাশে একটা মাঠ আছে, সেইখানে হচ্ছে মেনলি এই দেবীপ্রসাদ স্কুলের মাঠটা নিয়ে আজকে মিটিংটা হলো। এই ক্যাম্পের মেন উদ্যোক্তা হলো ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। তো এখানে আমাদের তৃণাঙ্কুর রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুরকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাম্পের, তার সঙ্গে জয়দীপ, তার উপরে আছে সনদকে লিয়াজও করবে এরা। যে কারণে জন্য তৃণাঙ্কুর আজকে এসেছিল নর্থ ব্যারাকপুরের সব কাউন্সিলরদের সঙ্গে এবং যারা ফ্রন্টাল অর্গানাইজেশনের চিফ যারা আছে তাদের সঙ্গে আলোচনা করার জন্য একটা রূপরেখা তৈরি হলো আমাদের, কিভাবে কি করা হবে সেইটা ঠিক হলো। আর প্রত্যেকে একটা স্পেসিফিক দায়িত্ব দেওয়া হলো, সেই মোতাবেক বিস্তারিত আলোচনাটা হলো। 12, 13, 14, 15 3 দিন ক্যাম্প হবে। এই ক্যাম্প থেকে পেশেন্ট রেফার করা হবে লেনিননগর ক্যাম্পে, মেডিসিন যাবতীয় সব কিছু দেওয়া হবে। বাকিটা ইন ডিটেলস তৃণাঙ্কুর বলবে। কত লোক এক্সপেক্টেড? আমরা আশা করছি যে আমাদের দেবীপ্রসাদ স্কুলের যে ক্যাম্প হবে, এই ক্যাম্পে অন্তত পার ডে 1000 লোক আসবে এক্সপেক্টেড। এলাকা নিয়ে আজকে বৈঠক, মূলত কোন কোন বিষয়গুলো আপনারা গুরুত্ব দিচ্ছেন? আজকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটো পৌরসভা এবং তার সঙ্গে এরপর পঞ্চায়েতে আমাদের প্রস্তুতি মিটিং আছে, যেখানে আমরা কিভাবে সেবাশ্রয়টাকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দিতে পারি। সেবাশ্রয়ের মতন একটি পরিকল্পনা যা সারা ভারতবর্ষ জুড়ে কেউ করার সাহস দেখায়নি, সেটা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন এবং সাফল্যের সঙ্গে করেছেন। যারা প্রশ্ন তুলেছিল যে এত ভোটে কি করে জিতলেন, তাদের কাছে একবার দেখে আসো যে কেন সেবাশ্রয় মানুষের কাছে পৌঁছে গেছে। তো সেই ধারাকে বজায় রেখে আমাদের ছাত্র জীবন নয়নমণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ পার্থমিক মহাশয়কে দায়িত্ব দিয়েছেন এই ব্যারাকপুরে এটা করা, এবং সেই মতন করে আমরা একটি টিম প্রাথমিক মহাশয় বানিয়ে দিয়েছে। সেখানে আমরা যারা দায়িত্ব নিয়ে করার চেষ্টা করছি তারা এসেছিলাম আজকে, প্রত্যেকটি কাউন্সিলর এবং নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে কথা বললাম। তারা নিজেরা যথেষ্ট উদ্যোগী যে তারা এই ব্যাপারটা সফল করবেন। এখানে বাবলাদা রয়েছেন, মলয়দার রয়েছেন এবং শ্রীপর্ণাদিরা রয়েছেন এবং বিভিন্ন কাউন্সিলর সিআইসিরা রয়েছেন। আমরা প্রধান উদ্দেশ্য মানুষকে সেবাদান করা। এই সেবাশ্রয় ক্যাম্পের যতজন মানুষ আসবেন তারা যাতে প্রত্যেকে বিনামূল্যে তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা থেকে ওষুধ এবং যদি প্রয়োজন পড়ে অপারেশন অবধির দায়িত্ব আমরা নেব, এবং আমরা এই সিস্টেমটা যাতে কোনো মানুষের সমস্যা না হয়, প্রত্যেকের পাশে একজন করে ভলেন্টিয়ার থাকতে পারে, সেই এই কোথায় যেতে হবে, কি করতে হবে, প্রত্যেক কিছু যাতে তারা করায়, তার সিস্টেমটাকে রেডি করার চেষ্টা আজকে আমরা করলাম। এবং বাড়ি বাড়ি প্রত্যেকের কাছে পৌঁছে এটা বলা যে এখানে আমরা ক্যাম্পটা করছি, এই জায়গায় ক্যাম্প হচ্ছে, আপনারা আসুন, এই সময় এই স্পেশালিস্ট ডাক্তাররা থাকে, কীভাবে আমরা পৌঁছতে পারি সেই বিষয়ে একটা আলোচনা হলো। আমি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার যোগ্য সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই সেবাশ্রয় যা এখানে প্রাথমিকে উদ্যোগে হচ্ছে এবং সনদদের রয়েছেন, এটার মেন কোঅর্ডিনেট করছেন, তার সঙ্গে আমি জয়দীপদারের মতন জায়গা তো আছি, বিভিন্ন জায়গার চেয়ারম্যান প্রধানরা দলীয় নেতৃত্বরা তার মধ্যে আছেন। আমরা প্রত্যেকে গুছিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেবাশ্রয় ক্যাম্পটিকে এমন এক পর্যায়ে নিয়ে যাব যেটা নিয়ে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্ব করতে পারেন, এবং এই সেবাশ্রয় ক্যাম্পে যেই সুনাম আছে সেই সুনামটাই বজায় রাখাই কিন্তু আমাদের
প্রধান চ্যালেঞ্জ। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন করা তো সম্ভবপর নয়, আমরা সেই লক্ষ্যেও যাচ্ছি না। আমি মানে নিশ্চিতভাবে মানুষ এটা বিশ্বাস করে তিনি একজন পুরোধান। আমরা চেষ্টা করছি তার মতন করে যতটা সিস্টেম ইমপ্লিমেন্ট করা যায়, এবং আপনাদের অনুরোধ করব 5ই জানুয়ারি হালিশহরে উদ্বোধন হচ্ছে সেবাশ্রয় ক্যাম্পে, তারপর পুরোটা লোকসভা জুড়ে হবে। আপনারা আসুন, এবং 12, 13, 14, 15 এই মহাপাড়া কেন্দ্রের হচ্ছে, আপনারা অবশ্যই থাকবেন, এবং আপনি আরও বেশি করে মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে যে সকল মানুষের যে কোনো রকম চিকিৎসার প্রয়োজন হয়। আপনারা জানেন চিকিৎসা এমন একটি জায়গা, মানুষ নিজের জীবনের সমস্ত রোজগার তার প্রিয় মানুষকে বাঁচানোর জন্য দিয়ে দেয়। আমরা এই সেবাশ্রয় ক্যাম্প থেকে সেই মানুষগুলোকে যাতে আগামী দিনে আরও ভালো থাকে, সুস্থ থাকে, আমি মনে করি, বা আমরা মনে করি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বা তার দেখানো পথে আমরাও যাতে মানুষকে এই পরিষেবাটা দিয়ে আগামী দিনে তাদের পাশে থাকার আরও বেশি করে অঙ্গীকার করতে পারি।